আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বিএড সেমিস্টার 4 কোর্স 1.4 ইপিসি 3তে তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপ বাই দ্য স্টুডেন্ট। এই প্র্যাকটিকামটি খুব সুন্দরভাবে গোটা গোটা করে ইংলিশ ভার্সনের একটা খাতা কিন্তু আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোন কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে কোশ্চেন করা হবে বা কোন জায়গা থেকে এক্সটার্নাল স্যার কোশ্চেন করতে পারেন, কি কি বিষয় তোমাদেরকে লিখতে হবে, কি কি ছবি চেটাতে হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো চলো প্রথম থেকে একবার পুরো ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। প্রথমে দেখো, আর 5টা প্র্যাকটিকামের মতো কিন্তু এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রেও তোমাদেরকে একটা খুব সুন্দর এবং ছোট কন্টেন্ট পেজ কিন্তু বানাতে হবে, যেখানে তোমার প্র্যাকটিকামটার মূল বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া থাকবে। খুব সুন্দরভাবে দেখো এখানে একটা কন্টেন্ট পেজ দেওয়া আছে, এভাবেই তোমরা কিন্তু তোমাদের কন্টেন্ট পেজটি এখান থেকে দেখে দেখে বানিয়ে নেবে। এরপর চলে আসবে এভাবে তোমরা যদি ডেকোরেট করতে চাও চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 বলে করতেও পারো, অন্যথায় কিন্তু ডাইরেক্ট তুমি ইন্ট্রোডাকশন পোর্শনে ঢুকিয়ে যেতে পারো। ঠিক আছে, এটা তোমার উপর ডিপেন্ড করছে। প্রথমে দেখো ইন্ট্রোডাকশন, তোমরা সকলেই জানো যে কিছু প্র্যাকটিকাম করার ক্ষেত্রে একটা কিন্তু ভালো ভূমিকা কিন্তু তোমাদেরকে লিখতে হয় সেই প্র্যাকটিকামটা সম্পর্কে। এখানে যেহেতু মাল্টিমিডিয়া ই কন্টেন্ট প্রেজেন্ট করছো, তাহলে তুমি কিন্তু অবশ্যই একটা মাল্টিমিডিয়া ই কন্টেন্ট সম্পর্কে ইন্ট্রোডাকশন কিন্তু লিখবে, এখান থেকে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তারপর তোমরা চলে আসবে অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ এই প্র্যাকটিকামটা কী উদ্দেশ্য রয়েছে। সেক্ষেত্রে দেখো পড়ানোর ক্ষেত্রে দেখবে তোমার বিভিন্ন যে কমপ্লেক্স বিষয়গুলো সেগুলো তুমি সহজভাবে বোঝাতে পারবে। তাছাড়া তুমি বিভিন্ন ডিজিটাল টুলসের সাহায্যে তাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে পারবে, তাদেরকে কুইজ করাতে পারবে। তাছাড়া তুমি দেখবে তোমার নিজের মধ্যেও কিন্তু যে আইসিটির দক্ষতা সেটা কিন্তু তোমার মধ্যে বৃদ্ধি পাবে। সুতরাং এগুলো কিন্তু এক্সটার্নাল স্যার কোশ্চেন করে থাকেন, তাই সুতরাং লেখার সাথে সাথে তোমরা কিন্তু একবার করে ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপর তোমরা চলে আসবে থিওরিটিক্যাল ডেসক্রিপশন অফ দ্য মাল্টিমিডিয়া ই কন্টেন্ট। সেখানে তোমাকে মিনিং অফ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট দিতে হবে, অর্থাৎ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট বলতে কী বোঝায় সেটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তারপর তোমরা চলে আসবে কনসেপ্ট অফ ই কন্টেন্ট। সেখানে দেখো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া ই কন্টেন্ট হয়ে থাকে, যেমন মাল্টি সেন্সরি লার্নিং। সেক্ষেত্রে কী হয়, তোমার শোনা, দেখা, তাছাড়া ইন্টারেক্টিংয়ের মাধ্যমে কিন্তু এই যে পড়ানো লার্নিং সেটা কিন্তু হয়ে থাকে। তারপরে কনস্ট্রাকটিভিজম হয়, ব্ল্যান্ডেড লার্নিং হয়, ডিজিটাল প্যাডাগজি হয়ে থাকে। এরপর তোমরা চলে আসবে টাইপস অফ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট। সেক্ষেত্রে দেখো বিভিন্ন ধরনের টাইপ হয়, টেক্সট বেস, যেখানে তোমরা দেখেছো আমরা দেখবে কোনো ইবুক ডাউনলোড করে পড়ি, ঠিক আছে, বা কোনো ডিজিটাল নোটসের সাহায্য নিই পড়াশোনার ক্ষেত্রে। অডিও কন্টেন্ট, সেক্ষেত্রে তোমরা দেখবে অডিও লেকচার পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ধরনের পডকাস্ট হয়ে থাকে। ভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে আমরা সকলে জানি যে ডায়াগ্রাম দেখানো হয় বা কনসেপ্ট ম্যাপ যেভাবে বানানো হয়। তারপর তোমার ইন্টারেক্টিভ কন্টেন্ট, যেমন তোমার কুইজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যাক্টিভিটি, ইভালুয়েশন করার ক্ষেত্রে যেগুলো কাজে লাগে। অ্যানিমেশন অ্যান্ড সিমুলেশন, আমরা জানি সায়েন্টিফিক বিভিন্ন মডেল সেগুলো কিন্তু, তাছাড়া লাইভ ভিজুয়ালাইজেশন সেগুলো কিন্তু আমরা অ্যানিমেশন অ্যান্ড সিমুলেশনের দ্বারা করতে পারি। ঠিক আছে, এভাবেই কিন্তু তোমরা এখান থেকে টাইপসগুলো লিখে নেবে। তারপর চলে আসবে বেনিফিটস অফ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট টিচিং। কী কী বেনিফিট হয় না দেখো, অবশ্যই মাল্টিমিডিয়া এই কন্টেন্টের দ্বারা যদি তুমি টিচিং করাও, সেক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই বাড়বে। তাছাড়া শিক্ষার্থীদের মনোযোগ বাড়বে, তারা খুব গভীরভাবে বিষয়টা বুঝবে, অর্থাৎ এঙ্গেজমেন্টের ক্ষেত্রে হবে। লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ হবে। তাছাড়া বেটার রিটেনশন অ্যান্ড রিকলের ক্ষেত্রেও কাজে লাগবে। দেখো তুমি কোনো ক্লাসে একটা বিষয় পড়াচ্ছ এবং সেটা সাথে সাথে দেখাচ্ছ, সুতরাং তাদের কিন্তু রিটেনশন এবং রিকল খুব তাড়াতাড়ি হতে থাকবে। ঠিক আছে, তাছাড়া যে ইনক্লুসিভ এডুকেশন, সেখানে কিন্তু স্পেশাল নিডের ক্ষেত্রেও তুমি ভিজুয়াল এইডস ইউজ করতে পারছো। এরপর তুমি চলে আসবে চ্যাপ্টার 2। সেখানে দেখো মেথোডোলজি অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ তুমি কী করলে এই প্র্যাকটিকামটা। সেখানে দেখো টিচিং মেথড, সেখানে তুমি কী কী টিচিং মেথড ইউজ করেছো, ডেমনস্ট্রেশন কাম অ্যাক্টিভিটি মেথড। তার মোড কি, মাল্টিমিডিয়া অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন। ঠিক আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করবে অবশ্যই। তারপর টুল ইউজ, কী কী টুল ইউজ করেছো, 3D অ্যানিমেশন, সেখানে কি কোন বিষয়ে 3D অ্যানিমেশন দিয়েছো, কোন শর্ট ক্লিপটা দিয়েছো, 3D অ্যানিমেশন কাজ দিয়েছো। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাকে লিখতে হবে। এবার টিচিং এইডসে তুমি কী কী ব্যবহার করেছো, প্রজেক্টার অবশ্যই লাগবে যেহেতু তুমি পিপিটি বানাচ্ছ। তারপর তোমার ল্যাপটপ, বোর্ড ফর সামারি নোটস, ই কন্টেন্ট, এগুলো তোমার ব্যবহার হয়েছে। এরপর তুমি আসবে টিচিং প্রসিডিওর, অর্থাৎ তুমি কীভাবে সেটা পড়াবে, সেটাও কিন্তু তোমাকে পরপর এভাবে লিখতে হবে। দেখো পড়ানোর ক্ষেত্রে তুমি প্রথমে গিয়ে তো হুট করে শুরু করতে পারো না যে আজকে আমি অমুক বিষয়টা পড়াবো, সেক্ষেত্রে তোমার কিছু কোশ্চেনিংয়ের মাধ্যমে তোমার সেই টপিকে আসতে হবে। এরপর তুমি এভাবেই কিন্তু প্রেজেন্টেশন তোমরা কীভাবে প্রেজেন্ট করলে সেটা তোমাকে পরপর এভাবে ধাপ ওয়াইজ লিখে দিতে হবে। এখানে দেখো খুব সুন্দরভাবেই কিন্তু লেখা রয়েছে। এরপর তুমি ইন্টারেক্টিভ সেশন, সেখানে তুমি কী করেছো স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করার ক্ষেত্রে, সেখানে তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যাক্টিভিটি করছো। তারপর সবশেষে কিন্তু রিক্যাপ অ্যান্ড কনক্লুশন, যেটা তোমাকে লিখতে হবে তুমি তোমার পিপিটি প্রেজেন্টেশনের শেষ শেষ পর্যন্ত কী করলে। এরপর চলে আসবে চ্যাপ্টার 3,
এই চ্যাপ্টার 3তে কিন্তু তোমার যে পিপিটিটা তুমি বানালে সেই পিপিটিটা তোমাকে এখানে কিন্তু জেরক্স করে দিতে হবে, ঠিক আছে। চ্যাপ্টার 3তে তোমার পিপিটি যেটি বানাবে সেটি কিন্তু তুমি অবশ্যই এখানে জেরক্স করে দিয়ে দিলে। তারপর পিপিটি জেরক্স দেওয়ার পর তারপর তুমি চলে আসবে চ্যাপ্টার 4। সেই চ্যাপ্টার 4-এ কী হবে, কী কী আউটকাম অ্যান্ড ডিসকাশন এলো, তুমি কী কী আউটকাম পেলে না লার্নিং আউটকামে তুমি কি তুমি যে টিচিং প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট করার পর তুমি কি দেখলে যে স্টুডেন্টদের মধ্যে অ্যাক্টিভ পার্টিসিপেশন এসছে, এটাও কিন্তু জিজ্ঞাসা করেছে কী কী আউটকাম তুমি পেলে। স্টুডেন্টরা দেখলে যে খুব ইন্টারাক্টিভভাবে ডিজিটাল অ্যাক্টিভিটিতে খুব মনোযোগ দিচ্ছে, তারা বিভিন্ন সায়েন্সের কনসেপ্ট বা তোমার যে কোনো সাবজেক্টের কনসেপ্ট তারা কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানে তারা বুঝতে পারছে। তারপর তুমি যখন তাদেরকে বিভিন্ন কমপ্লেক্স বিষয় বোঝাচ্ছ, তারা কিন্তু ভিজুয়ালাইজেশন বা অ্যানিমেশনের মাধ্যমে খুব সহজেই কিন্তু সেটা বুঝে যাচ্ছে। এবার তোমাকে একটা ডিসকাশন দিতে হবে ছোটো, যে মাল্টিমিডিয়া এই কন্টেন্ট টিচিংকে কীভাবে ইনফ্লুয়েন্স করছে, তাছাড়া লার্নিং এক্সপিরিয়েন্সেস কীভাবে বাড়াচ্ছে। এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভও থাকবে, অর্থাৎ কিছু চ্যালেঞ্জেসও কিন্তু তুমি পেতে পারো। এবার তুমি দিবে রিফ্লেকশন বাই দ্য স্টুডেন্ট টিচার, অর্থাৎ তোমার দিক থেকে তুমি কী কী দেখলে না স্টুডেন্টরা কী করছে, মোর এনগেজ হচ্ছে যদি মাল্টিমিডিয়া সেশনের মাধ্যমে যখন আমি পড়াচ্ছি। ভিজুয়াল অ্যানিমেশন তাদেরকে কিন্তু বায়োলজিক্যাল যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট সেগুলো কিন্তু তাদেরকে ক্ল্যারিটি দিচ্ছে। তাছাড়া ক্লাস টাইমটা কিন্তু তুমি এফেক্টিভলি ইন্টারেক্টিভলি অ্যাক্টিভিটিস মাধ্যমে করাতে পারছো। চ্যালেঞ্জেস কী কী তুমি ফেস করেছো না, কিছু স্টুডেন্ট দেখবে অবশ্যই একটা ক্লাসের মধ্যে কিন্তু বুঝতে অসুবিধা হবে ডিজিটাল টাস্কের ক্ষেত্রে, তার টেকনিক্যাল ইস্যু কিছু থেকে থাকে যখন তুমি ক্রিয়েট করবে বা প্রেজেন্ট করবে। এরপর তোমার কিছু কিছু লিমিটেড ফ্যামিলিয়ারিটি থাকে, যেগুলো তোমার অনলাইন কুইজ প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিছু স্মুথ ফ্লো হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা কিন্তু সৃষ্টি হয়। এরপর তুমি সবশেষে কিন্তু চ্যাপ্টার 5 দিয়ে দেবে, সেই চ্যাপ্টার 5-এ তোমার একটা খুব সুন্দর এবং ছোটো একটা কনক্লুশন দিয়ে দেবে, যেখানে তুমি যে প্র্যাকটিকামটা করে তোমার কী মনে হলো সেই সম্পর্কিত একটা ছোট্ট কনক্লুশন দিয়ে দিলে তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিকাম কমপ্লিট। এরপর তুমি চাইলে শেষে সাজেশন ফর ইমপ্রুভমেন্ট দিতে পারো, যে কী কী বিষয়গুলো পরে ইমপ্রুভমেন্ট করা উচিত, যেমন ডিজিটাল ওরিয়েন্টেশন স্টুডেন্টদেরকে করানো উচিত, সিম্পলিফাইড কন্টেন্ট ফর ডাইভার্স লার্নারদের ক্ষেত্রে করা উচিত। তার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট কিন্তু অবশ্যই জরুরি, কারণ সব স্কুলে কিন্তু তুমি দেখবে ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকে না, যার ফলে কিন্তু এই মাল্টিমিডিয়া এই কন্টেন্টের পড়ানোর ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয়। কন্টিনিউয়াস টিচার ট্রেনিং কিন্তু অবশ্যই প্রয়োজন শিক্ষকদেরকে আপ টু ডেট রাখার ক্ষেত্রে। তারপর সবশেষে দেখো তুমি যে একটা রেফারেন্স কিন্তু দিতে হয়, তাই এখান থেকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেফারেন্সগুলো দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা চাইলে কিন্তু রেফারেন্সগুলো লিখে নেবে। তো তো এই ছিল আজকের তোমাদের এই যে মাল্টিমিডিয়া ই কন্টেন্ট প্রেজেন্টের যে প্র্যাকটিকাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ইংলিশ ভার্সনের একটা খাতা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর পাশাপাশি কিন্তু বাংলা ভার্সনটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেখানে তোমরা শুধুমাত্র গিয়ে দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, এর থেকে বেশি কিছু আমি চাই না। ধন্যবাদ।